এদিকে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে উত্তেজনা, কারণ সেখানে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জেলা শাসকের দপ্তরে। জেলা শাসকের দপ্তরের সামনে পুলিশের সঙ্গে বচসা, সেই বচসার একটি অ্যাম্বিয়েন্সে দেখাবো। মালদা জেলা শাসকের দপ্তরে উত্তেজনা, কারণ সেখানে আদিবাসীদের বিক্ষোভ। অবরুদ্ধ মালদার জেলা শাসকের দপ্তর, পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সেবকের থেকে জানবো, সেবক ঠিক কি বক্তব্য আদিবাসীদের, তারা কেন অবস্থান করছেন, কেন জেলা শাসকের দপ্তরের সামনে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো? একদম দেখো, এই মুহূর্তে মালদহের জেলা শাসকের দপ্তর তা কিন্তু একেবারেই অবরুদ্ধ বলা যায়। আদিবাসী সংগঠনের হাতে অবরুদ্ধ মালদহের জেলা শাসকের দপ্তর। আর এখন অবরুদ্ধ হলেও কিছুক্ষণ আগেই পুলিশের বাধা ভেঙে, বাধা টপকে বলা যেতে পারে, জেলা শাসকের দপ্তরের ভেতরে ঢুকে পড়েছিলেন আদিবাসী আন্দোলনকারীদের একাংশ। মূলত আদিবাসীদের যে সার্টিফিকেট, শংসাপত্র, সেই শংসাপত্র নিয়ে তাদের অভিযোগ, শংসাপত্র সঠিকভাবে বিলি করা হচ্ছে না, অনেক ক্ষেত্রে জাল হচ্ছে, হেনস্থা হয়রানির মুখে পড়তে হচ্ছে। আর এই সব দাবি নিয়ে আদিবাসী কল্যাণ সমিতি তারা আজকে মালদহের জেলা শাসকের দপ্তর, সেখানে তারা ডেপুটেশন দিতে আসে। তাদের অভিযোগ যে জেলা শাসকের দপ্তরের প্রবেশের ঠিক আগে তাদের আটকানো হয়, সেখানে তারা 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে থাকেন। পরে তাদের জানানো হয় জেলা শাসক দপ্তরে নেই, তিনি স্মারকলিপি নেবেন না, তাকে স্মারকলিপি সরাসরি দেওয়া যাবে না। এরপরেই ক্ষোভ ছড়ায়, আদিবাসীরা দপ্তর চত্বরে ঢুকে পড়েন এবং এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড করে রেখেছে মালদহের জেলা শাসকের দপ্তর। বাইরে আদিবাসীরাও নাচরবান্দা, তারাও বলছেন জেলা শাসককে স্মারকলিপি নিতে হবে। সব মিলিয়ে উত্তেজনাকর একটা পরিস্থিতি এই মুহূর্তে। জেলা শাসকের দপ্তরের প্রবেশ পথের যত দরজা রয়েছে সব কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন আদিবাসীরা, আর সামনে ব্যারিকেড পুলিশের। সব মিলিয়ে উত্তেজনার পরিস্থিতি মালদহের জেলা শাসকের দপ্তরে। ধন্যবাদ সেবক। মালদা জেলা শাসকের দপ্তরের সামনে উত্তেজনা। এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরে আদিবাসীরা তারা অবস্থান করছেন। তাদের শংসাপত্র সংক্রান্ত জটিলতা, সেই জটিলতা সমাধানে তারা একটি স্মারকলিপি দিতে চান মালদা জেলা শাসককে, এবং জেলা শাসক এই মুহূর্তে নেই এবং সে কারণেই উত্তেজনা তৈরি হয়েছে, এমনটাই জানাচ্ছিলেন প্রতিনিধি সেবক দেব শর্মা।